হ্যালো এভরিওয়ান, আর একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত। দিনটা ছিল যখন আমাদের গুড়িয়ার বয়স 6 দিন। আজ হলো আমাদের গুড়িয়ার ছয় ষষ্ঠীর পুজো। আবার অনেকে বলে সেটেরা পুজো, আবার অনেকে বলে বিধাতা লিখে দিয়ে যায়। সেই দিনটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আমার বাপের বাড়িতে এটা সেরকম কোনো নিয়ম না থাকলেও বাট আমার শ্বশুর বাড়িতে এটা অনেক নিয়ম আছে। এটা দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো। এই যে বয়স্ক মানুষটাকে দেখছো, ইনি আমাদের এখানের এই সেটেরা পুজোটা করে থাকেন। আজই আমার গুড়িয়ার কপাল লিখবে বিধাতা পুরুষ। সত্যি ভীষণ এক্সাইটেড লাগছে। এতদিন যাকে পেটের মধ্যে রেখেছিলাম সে আজ আমার হাতে, মানে এর ফিলিংসটাই আলাদা। এখন আমি একটু ভয় ভয়ও পাচ্ছি, তার কারণ হলো একটু পরেই আমাদের গুড়িয়াকে মানে ওই মেঝেতে শোয়ানো হবে। মানে এটা ভেবে আমার ভয় লাগছে, কারণ আজকে এত ঠান্ডা পড়েছে। আবার এই মেঝেটা তো আরো ঠান্ডা, জানি না আমার গড়িয়াটা কি করবে। আমাদের ওই বাড়িতে কিন্তু এত কিছু হয় না, শুধুমাত্র যেখানে বাচ্চাটা শোবে তার মাথার কাছে মানে একটা প্রদীপ জ্বেলে রাখতে হয়, তারপরে একটা খাতা দোয়াত এসব রাখতে হয়, যাতে মানে এটা আর কি শুনেছি যে বিধাতা পুরুষ আসেন ওই রাতে আর বেবির মানে ভাগ্য লিখে যান। আর আমাদের এখানে মানে একটা ষষ্ঠী পুজোই বলা যায় এটা হয়, মানে 6 দিনের আগে যাদের নাভি পড়ে যায় তাদের এই পুজোটা করা হয়ে থাকে। যেটা আমি শুনলাম সেটাই বলছি, এটা নিয়ে বেশি কিছু আমি আর সেরকম জানি না। তো এখানে আমাদের গুড়িয়া এখন শুইয়ে দেওয়া হয়েছে ঠাকুরের কাছে। তো আমি যতটা ভেবেছিলাম কাঁদবে, হ্যাঁ একটু তো কাঁদছে, তবে যতটা ভেবেছিলাম কাঁদবে অতটাও কাঁদেনি, হয়তো ঠাকুরের একটা কৃপা থাকতে পারে। প্রথমে ঠাকুরের জল ওর মাথায় দেওয়া হলো, তারপরে মানে যে ঠাকুমাটা এসেছিলেন তিনি ওর কানে কিছু একটা বলে দিলেন। মানে ওটাকে সেই বলে কি কান খড়কে দেওয়া, সেরকমই দেওয়া হচ্ছে। ওদিক থেকে ভয়ে আমি পুরো জড়সড় হয়ে যাচ্ছি, তার কারণ হলো মেয়ে আমার চটপট করছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে আমি মানে সব ব্লার করে দিয়েছি জিনিসটাকে। তো বড্ড ছোট, তো ওই জন্য আমি এখন দেখাচ্ছি না। তবে ঠিক সময়ে আমি কিন্তু অবশ্যই গুড়িয়াকে তোমাদের সামনে আনবো। এরপর এখানে এটা নিয়ম হচ্ছে মায়ের আঁচলে বাচ্চাটাকে দোল খাওয়ানো হবে। বাট আমি এখানে পরেছিলাম নাইটি, তাই আমার যে চাদরটা ছিল গায়ে সেটাতেই ওকে দোলটা খাওয়ানো হলো। তো এই দোলটা কিন্তু আমার গুড়িয়া বেশ এনজয় করেছে, আমি সেটা বুঝতেই পারছি, কারণ একটুও টু শব্দ করেনি, চুপ করে শুয়ে শুয়ে দোল খাচ্ছিল। তো গুড়িয়ার দোল খাওয়া কমপ্লিট। এরপর হলো ওকে খাতা পেন ধরানো হবে, মানে যেটা সেই অন্নপ্রাশনে হয় সেটা ওর এই সময়তেই হচ্ছে। তো প্রথমে ওকে পেন ধরানো হলো, তারপরে খাতাটা মানে এতই বড় ছিল যে ও ধরতেই পারেনি, শুধুমাত্র জাস্ট ছুঁয়েছিল, পেনটা তো ও একটু ধরেছিল। ব্যাস এইভাবেই ছয় ষষ্ঠীর পুজোটা কমপ্লিট হয়েছিল আমাদের গুড়িয়ার। এবারে মা ষষ্ঠীর কাছে এবং বিধাতা পুরুষের কাছে আমার একটাই নিবেদন, যাতে আমাদের গুড়িয়াকে অনেক ভালো রাখে, সুস্থ রাখে। আর তোমাদের কাদের মধ্যে এরকম নিয়ম আছে অবশ্যই আমাকে জানিও। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগে। থ্যাংকস ফর ওয়াচিং।